নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 5ই আগস্ট 2024 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো বেকারদের বঞ্চিত করে চাকরি বাগাচ্ছেন মন্ত্রী। এখানে বলা হচ্ছে আগামী 8 আগস্ট রাজ্যে অনুষ্ঠিত হবে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। ভোটকে নজরে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে 29 জেলার কুমারঘাট ব্লক এলাকায়ও দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে ঝাঁপিয়েছে শাসক বিরোধী উভয় রাজনৈতিক দল। একে অপরকে টেক্কা দিতে জোর কদমে সভা সমাবেশ চালিয়েছে উভয় দলই। রবিবার কুমারঘাট ব্লকের অধীন পাবিয়াচড়া বিধানসভার আম্বেদকর নগরে নির্বাচনী সভা অনুষ্ঠিত করে বিরোধী ইন্ডিয়া জোট। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য স্বপন বৈষ্ণব, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তরুণ সাহা সহ অন্যান্যরা। সভায় আলোচনা রাখতে গিয়ে শাসক বিজেপি জোট এবং নেতৃত্বকে নানান ইস্যুতে বিঁধলেন জিতেন চৌধুরী। তিনি অভিযোগ করেন বিজেপি দেশের সংবিধানকে হরণ করে সাধারণ মানুষের হককে স্তব্ধ করে দিচ্ছে। তিনি বলেন, মানুষের বাক স্বাধীনতা হরণ করে একাংশ নেতারা কোটিপতি হচ্ছেন, আর মানুষ তাদের চোখ রাঙ্গানিতে ভয় পেয়ে এসব নিয়ে মুখ খোলার সাহস পাচ্ছে না। মানুষের কাছেই তাদের এইসবের যোগ্য জবাব দিতে হবে বলে এদিন বলেছেন জিতেন চৌধুরী। নাম না করে এদিনের সভা থেকে তিনি মহকুমা এলাকার জৈনক শাসক দলের মন্ত্রীর বিরুদ্ধেও সুর ছড়ান। তিনি অভিযোগ করেন, বেকারদের বঞ্চিত করে নিজের পরিবারে চাকুরি বাগিয়ে নিয়েছেন মন্ত্রী। এটাই বিজেপির বিকশিত ভারতের নমুনা বলে এদিন সভা থেকে দাবি করেন বিরোধী দলনেতা। এই দিনের সভায় আলোচনা রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহাও। আশিস বাবু তার বক্তব্যে অভিযোগ করেন, ত্রিপুরায় বিজেপির শাসনে গণতন্ত্রের চিতে পোতাও নেই। বিরোধী দলের প্রার্থীদের ভোটে লড়তে দেওয়া হচ্ছে না। শাসক দল নিজেদের দুর্বলতা ডাকতেই এই পথে হাঁটছে। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও সুর ছড়ান আশিস সাহা। তিনি অভিযোগ করেন, রাজ্যের মানুষ আগে প্রতিটি দপ্তরের জন্য আলাদা মন্ত্রী পেতেন, কিন্তু বর্তমানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী রাজ্যের 28টি দপ্তর নিজের হাতেই রেখেছেন। এতে করে ত্রিপুরার উন্নয়নমূলক কাজে ব্যাঘাত ঘটছে বলে দাবি করেন আশিস সাহা। এলাকার দলীয় জোট প্রার্থীদের সমর্থনে ছিল এই দিনের সভা থেকে প্রার্থীদের জয়ী করার বার্তা দেন নেতৃত্ব। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বাকি থাকা হেডলাইনগুলির বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিওতে তুলে ধরা হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।